মুচিপাড়ার পর এবার সল্টলেক। মোবাইল চোর সন্দেহে 22 বছরের যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, আর এবার এই অভিযোগ সল্টলেক থেকে উঠছে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, মোবাইল চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুন করা হয় এবং ঘটনা সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পোলে নাইটে। আর এই ঘটনা এখনো পর্যন্ত 3 জনকে পুলিশ আটক করেছে বলে জানতে পারা যাচ্ছে। গতকালকে মুচিপাড়ার যে ঘটনা, হোস্টেলে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওই মুচিপাড়াতে উঠেছিল এবং সেই অভিযোগ মোবাইল চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে মারা হয়েছে। ওই যুবকের পরিবারের তরফ থেকে এই দাবি করা হয়। ওই ঘটনার তদন্ত চলছে, 14 জনকে ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজকে সল্টলেকে আবারও মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। এই ঘটনায় 3 জনকে পুলিশ এখনো পর্যন্ত আটক করেছে বলে জানা যাচ্ছে এবং এই ঘটনা সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পোলে নাইটের এই ঘটনা। 3 জনকে এখনো পর্যন্ত পুলিশ আটক করেছে। একের পর এক গণপিটুনির ঘটনা, গণপিটুনির অভিযোগ সামনে আসছে বিভিন্ন জায়গা থেকে। গতকাল মুচিপাড়ার ঘটনা আমরা দেখলাম, আজকে সল্টলেকের ঘটনা। এর আগেও একাধিক জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এইরকমই অভিযোগ সামনে এসেছে। গতকালকে মুচিপাড়ার ঘটনা, যেখানে মোবাইল চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয় এবং তার জন্য তার মৃত্যু হয়। যুবকের পরিবারের তরফ থেকে এই দাবি করা হচ্ছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকালের ঘটনার পর আজকে সল্টলেকের মতন জায়গায় এই ঘটনা ঘটলো। সল্টলেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পোলে নাইটে এই ঘটনা ঘটলো এবং এক্ষেত্রেও সেই সন্দেহের বশে এক যুবককে গণপিটুনি এবং গণপিটুনির জন্য তার মৃত্যু হয়েছে। এই অভিযোগ উঠছে, মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। আর এবার গতকালকের মুচিপাড়ার পর এবার সল্টলেকের মতন জায়গায় এই অভিযোগ উঠছে। পোলে নাইটে এই ঘটনায় 3 জনকে পুলিশ আটক করেছে বলে জানা যাচ্ছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য নেব। আমাদের 2 প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মুচিপাড়ায় এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 14 জন আবাসিককে পুলিশ গ্রেফতার করেছে মুচিপাড়ার ঘটনায়। তবে একই সঙ্গে বেশ কিছু প্রশ্ন মুচিপাড়ার ঘটনায় আসছে, কারণ পুলিশ যেটা অনুমান করছে যে এই যে ঘটনা, সেই ঘটনার তথ্য লোকাতে বেশ কিছু সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছে। আর ঠিক কি আপডেট রয়েছে বিক্রম আমাদের জানাবেন। আর সল্টলেকের ঘটনা, যেখানে আবারও এই ঘটনা, মুচিপাড়ার ঘটনার রেশ কাটতে না কাটতে গতকালকে মুচিপাড়ার ঘটনা, আজকে সল্টলেকের মতন জায়গায় এই ঘটনা ঘটেছে, যেখানে এক যুবককে সেই মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ 3 জনকে আটক করা হয়েছে। সল্টলেকের ঘটনায় আরো বিস্তারিত তথ্য নান্টু আমাদের জানাবেন। আমরা প্রথমে নান্টুর কাছেই যাব। নান্টু, ঠিক কি জানতে পারা যাচ্ছে গতকাল মুচিপাড়ার ঘটনার রেশ কাটতে না কাটতে সল্টলেকের মতন জায়গায় এই ঘটনা? দেখে একেবারেই মোবাইল চুরি সন্দেহে কিন্তু এই পিটিএ খুনের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এই ঘটনায় 3 জনকে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশি জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই পোলেনাইট এলাকার বাসিন্দা প্রসেন মণ্ডল, সে আজকে ভোরবেলায় প্রায় 5:30 6টা নাগাদ এই পোলেনাইট যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে আসে এবং তার সঙ্গে এই যারা অভিযুক্ত যে 3 জন তারাও আসে। সেই তপন সরকার, হর্ষিত সরকার এবং শ্রীরাম মণ্ডল, এই 3 জন যখন আসে ঠিক সেই সময় এই প্রসেনকে, এই যে আমরা গলিতে দাঁড়িয়ে রয়েছি এই গলিতে কিন্তু তাকে নিয়ে আসে এবং তাদের যে একটি মোবাইল চুরি হয়ে যায়, সেই মোবাইল চুরি সন্দেহেই কিন্তু তাকে এখানে তাদের সাথে বচসা হয় এবং বচসার পরে সেই প্রসেনকে কিন্তু বেধড়ক মারধর করে এই 3 জন। এই তপন সরকার এবং হর্ষিত সরকার, এই কিন্তু বাবা ছেলে, এবং শ্রীরাম মণ্ডল এই হর্ষিতের কিন্তু বন্ধু, যে বাংলাদেশে তার বাড়ি, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এই গলিতে যখন প্রসেনকে নিয়ে আসা হয় সেই সময় কিন্তু এই গলিতে বেধড়ক মারধর করা হয় তাকে, এবং তারপরে আমরা যে এই যে রাস্তাটি দেখা যাচ্ছে, এই রাস্তা থেকে সোজা গিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সেখানটাতে গিয়ে লুটিয়ে পড়ে প্রসেন এবং সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় তপন সরকার হাসপাতালে, করুণাময়ীর কাছে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালের তরফ থেকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় খবর দেওয়া হয়, পুলিশ গিয়ে এই তপন সরকার তাকে কিন্তু আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার ছেলে হর্ষিত সরকার এবং তার ছেলের বন্ধু শ্রীরাম মণ্ডল, যে বাংলাদেশের বাসিন্দা, এই 3 জনকে আটক, এই 2 জনকে আটক করা হয় এবং আটক করার পরে
তাদেরকে এই মুহূর্তে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত পুলিশ এখনো পর্যন্ত যেটা জানতে পারছে যে তাদের একটি মোবাইল চুরি যায় এবং যেহেতু হরষিত এবং প্রসেন এই দুজন বন্ধু, সেক্ষেত্রে দাঁড়িয়ে হরষিত যেটা অভিযোগ করছিল যে এই প্রসেন তাদের মোবাইলটি নিয়েছে এবং সেই কারণে আজকে এই হরষিতের বাবা এবং তার হরষিতের বন্ধু সিদাম এবং এই তপন সরকার তারা কিন্তু এখানে চলে আসে এবং প্রসেনকে ধরে জিজ্ঞাসাবাদ করতে থাকে এবং বেধড়ক মারধর করতে থাকে এবং মারধর করার পরে তাকে হাসপাতালে এই তপন সরকারে নিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। ইতিমধ্যেই পুলিশ এই তিনজনকে কিন্তু আটক করেছে, আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং সেই জিজ্ঞাসাবাদে এখনো পর্যন্ত পুলিশের পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছে যে মোবাইল চুরির সন্দেহে কিন্তু পিটিয়ে খুন করা হয়েছে। মাসিমা, আমরা বলতে পারবো না গো, আমরা বলতে পারবো না। দেখো, একেবারেই এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন এবং তারা বুঝে উঠতে পারছেন না যে এই পোলেনাইট, সল্টলেকের পোলেনাইটের মতো একটি জায়গা, সেখানে এরকম ধরনের ঘটনা ঘটতে পারে। এবং যেহেতু এই হরষিত এবং প্রসেন দুজন কিন্তু বন্ধু এবং তারা একসাথেই চলাফেরা করে, সেই কারণে এই হরষিতের যেটা মনে হয়েছে যে প্রসেনই তাদের মোবাইলটি নিয়েছে এবং সেই কারণেই কিন্তু আজকে তাকে ভোরবেলায় এখানে ধরা হয় এবং তাদের এক যুবককে পিটিয়ে মারা হয়েছে, এই অভিযোগ উঠছে। সল্টলেকের এই ঘটনার পাশাপাশি নান্টু সঙ্গে থাকো, আমরা গতকালকের ঘটনার আপডেটের দিকেও নজর রাখবো। গতকালকে মুচিপাড়ার হোস্টেলে সেখানে একই রকম ভাবে এই মোবাইল চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে খুন করার অভিযোগ উঠেছে। 14 জন আবাসিক হোস্টেলে তাদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু গতকালকের ঘটনায় একাধিক প্রশ্ন কিন্তু সামনে আসছে। যে 14 জনকে গ্রেফতার করা হয়েছে আবাসিক, 4 জুলাই পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আর ঠিক কি আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, বিক্রম আমাদের জানাবেন, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, গতকালকে মুচিপাড়ার ঘটনায় একাধিক বিষয় সামনে আসছে, বেশ কিছুটা সময় সিসিটিভি ফুটেজ পাওয়া যাচ্ছে না। পুলিশ যখন এসেছিল তখন দরজা বন্ধ ছিল, বারবার করে গেট বন্ধ ছিল। পুলিশ যখন গেট খোলার চেষ্টা করে সেই গেট খোলা হয়নি। এরকমই একাধিক তথ্য, একাধিক প্রশ্নর জায়গা কিন্তু এই মুচিপাড়ার ঘটনায় সামনে আসছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আর কি আপডেট পাচ্ছ? এই মুহূর্তের আপডেট খবরটি জানিয়ে রাখবো, যেই 14 জনকে গ্রেফতার করা হয়েছিল, যাদের মধ্যে 10 জন ছাত্র এবং 2 জন প্রাক্তন ছাত্র, প্রত্যেককেই কিন্তু আদালতে আজকের পেশ করা হয়েছিল এই 14 জনকে। এবং তাদের পক্ষ থেকে একদিকে যেরকম জামিনের হয়ে সওয়াল করা হয়, অপরদিকে সরকারি আইনজীবী তাদের জামিনের তীব্র বিরোধিতা করে এবং দুপক্ষের সওয়াল জবাব শোনার পর এই 14 জনকেই কিন্তু আগামী 4 জুলাই অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। অর্থাৎ এই 14 জনকেই এই মুহূর্তে পুলিশ নিজেদের হেফাজতে পেল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা বা কীভাবে ঘটনাক্রম বা কীভাবে ঘটনা ঘটেছিল তার সঙ্গে সঙ্গে যে মূলত পুনর্নির্মাণ করা হয়, সেই পুনর্নির্মাণও কিন্তু পুলিশের তরফ থেকে করা হবে। এরই মধ্যে যেটা আমরা অত্যন্ত চাঞ্চল্যকর খবর পাচ্ছি যে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে যেই ক্রিমিনাল মাইন্ডের তথ্য পুলিশের তরফ থেকে আনা হচ্ছে তা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে যখন এই ব্যক্তি অর্থাৎ ইরশাদ আলম সে ওখানে একটি কফি কিনতে যায়, কারণ প্রথম প্রশ্ন ছিল যে ইরশাদ আলম ওখানে গিয়েছিলেন কী কারণে। যেটা জানা যাচ্ছে যে ইরশাদ আলম ওই এলাকাতে তিনি কফি কিনতে গিয়েছিলেন, একেবারে রাস্তার একজন পথচারী তাকে দেখে একজন সেখানকার স্থানীয় মুদি দোকানের কর্মচারী তিনি বলে ওঠেন ওই যে চোর যাচ্ছে, এই চোর যাচ্ছে বলার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কয়েকজন যারা এই হোস্টেলের আবাসিক তারা সঙ্গে সঙ্গে কার্যত এই ইরশাদ আলমকে সেখান থেকে টেনে হিচড়ে কার্যত তুলে নিয়ে যাওয়া হয় এবং তাকে হোস্টেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানেই কিন্তু ব্যাপক মারধর করা হয়, মূলত ব্যাট দিয়ে মারধর করা হয়েছে, লাঠি দিয়ে মারধর করা হয়েছে। তার ফলেই তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তার পরিবারের তরফ থেকে। পুলিশ যেটা জানাচ্ছে যে গতকাল যখন এই মারধরের ঘটনা ঘটছে, অর্থাৎ যখন ইরশাদ আলমকে হোস্টেলে নিয়ে গিয়ে মারধর চলছে, তখন কিন্তু আরও একটি টিম অর্থাৎ এই যে আবাসিকরা রয়েছেন বা এই 14 জন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দিয়ে 3 জন তারা কিন্তু ওই সময় সাইমালটেনিয়াসলি একটি উল্টো দিকেই একটি দোকান রয়েছে, একটি কেক শপ রয়েছে, সেখানে তারা চলে যান এবং সেখানকার যে সিসিটিভি ফুটেজ তা কিন্তু তারা ডিলিট করেন। অর্থাৎ একদিকে যখন মারধর করা হচ্ছে ইরশাদকে, তখন কিন্তু আরও একটি টিম তাদের মধ্যে দিয়েই তারা চলে যায় সিসিটিভি ফুটেজ ডিলিট করার জন্য,
অর্থাৎ তথ্য প্রমাণ নষ্ট করার জন্য। যখন কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে তখন কিন্তু তারা জানতেন না যে ইরশাদ মারা যাবে বা পুলিশ সেখানে আসতে পারে, কিন্তু আগে ভাগেই তারা এই তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেই সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেন, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। অপরদিকে যেটা জানিয়ে রাখবো যে এই ঘটনাকে কেন্দ্র করে যেই 14 জনের কথা বলা হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু তাদের মধ্যে 12 জন মাস্টার্স পড়াশোনা করছিলেন, পোস্ট গ্রাজুয়েট নিয়ে তারা পড়াশোনা করছিলেন, কেউ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বা কেউ রাজাবাজার সায়েন্স কলেজের এই ধরনের ইউনিভার্সিটিতে তারা কিন্তু পড়ুয়া ছিলেন। কিন্তু বাকি যে দুজন সেই দুজন কিন্তু প্রাক্তন ছাত্র ছিলেন। এই দুই প্রাক্তন ছাত্রর নেতৃত্বেই কার্যত এই মারধরের ঘটনা ঘটে, এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। অর্থাৎ বেশ কিছু মিসিং লিঙ্কস ছিল। প্রথমত ইরশাদ আলম সেখানে কি করতে গিয়েছিল সেই প্রশ্নের উত্তর পুলিশ ইতিমধ্যেই খুঁজে পেয়েছে। বারবার করে এই যে সন্দেহের বশে গণপিটুনি জোরে মৃত্যুর যে অভিযোগ সামনে আসছে, গতকালকে মুচিপাড়া, আজকে সল্টলেকের ঘটনা, ঠিক 9 বছর আগে একই রকম ভাবে এনআরএস এ যে ঘটনা ঘটেছিল, কোরবান শাহকে পিটিয়ে খুন, সেই স্মৃতি কিন্তু উস্কে দিচ্ছে। কিন্তু বারবার করে এই ধরনের ঘটনা কেন ঘটছে? প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সত্যজিৎ বাবু, গতকাল মুচিপাড়া, আজকে সল্টলেক, মোবাইল চোর সন্দেহে 2 যুবক, তাদেরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। জানতে চাইবো, এই যে অপরাধ প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, শুধুমাত্র সন্দেহের বশে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, প্রাণহানির ঘটনা ঘটছে, কি কারণ বলে আপনার মনে হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, আমাদের যে আর্টিকেল 21 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে স্পেসিফিক করা আছে মানুষের বাঁচার অধিকার আছে, কিন্তু কেউ কাউকে খুন করার অধিকার সংবিধানে কোথাও দেওয়া হয়নি। এবং কোনো ব্যাপারেই কোনো মানুষ কাউকে খুন করে দিতে পারে না। এই যে একটা বলা হচ্ছে যে কোনো অপবাদে কাউকে খুন করে দেওয়া, এটা অ্যাজ গুড অ্যাজ দ্য মার্ডার, অ্যাজ গুড অ্যাজ খুন যেটাকে বলা হয়। এবং এটা এই যে রিউমারের মাধ্যমে যে ছড়ানো হচ্ছে, এখানে যেরকম পুলিশের একটা ভূমিকা আছে, সাধারণ লোকেরও কিছু ভূমিকা আছে। রিউমারগুলোকে আটকাতে হবে, যে কোনো ভাবেও আটকাতে হবে। যেটাকে মাইকিং শুধু নয়, জনমাধ্যমে ছড়াতে হবে। আপনাদের চ্যানেলের মাধ্যমে, নানা চ্যানেল মিডিয়ার মাধ্যমে জানতে পারছে যে এইভাবে সাধারণ লোককে কোনো অপবাদ দিয়ে চোর সন্দেহে, কেউ অমুক চোর সন্দেহে তাকে মেরে ফেলা যাবে না। এটার কারণটা হচ্ছে যে এই রিউমার যেটা হয়, এই রিউমারটাকে প্রথমে গোড়াতেই আটকাতে হবে, এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে যেরকম ভাবে যখনই কোনো কাণ্ড হবে, পুলিশ যেন, দেখুন, প্রথমে 50 জন মিলে কি 100 জন মিলে মারলে আননোনের এগেইনস্টে কেসটা রেকর্ড করতে হয়, কিন্তু এখানে স্পেসিফিক করতে হবে যে যারা যারা রেসপন্সিবল, প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে, মিডিয়ার মাধ্যমে আসছে, সেই সব লোকগুলোকে আইডেন্টিফাই করে তাদের এগেইনস্টে স্পেসিফিক চার্জ দিতে হবে। যদি অর্ধমৃত অবস্থায় পাওয়া যায় তাহলে অ্যাটেম্পট টু মার্ডার, যদি দেখা যায় যে না সে খুন হয়ে গেছে অলরেডি, তাহলে খুনের কেস দিতে হবে এবং তাদেরকে দ্রুত চার্জশিটের মধ্যে আনতে হবে, যেন তারা সাধারণের কাছে বার্তা যায় যে কেউ কাউকে মেরে খুন করে অপবাদ দিয়ে মারধর করে তারা যেন বাঁচতে না পারে। একটা সেকশন অফ ল বলে আমি শেষ করব, সেটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোডের স্পেসিফিক 505 ধারা 505 ইন্ডিয়ান পেনাল কোড আজকে পর্যন্ত, আগামীকাল পর্যন্ত চালু থাকবে। 1 তারিখ থেকে অবশ্য অন্য সেকশন হবে। সেই লিঞ্চিং এর ব্যাপার, রিউমারের ব্যাপারটা স্পেসিফিক করা আছে। এখানে কেউ কোনো রকম মিথ্যে অপবাদ রটনা সমাজ ব্যবস্থায় করতে পারবে না। যদি কেউ হয়, যদি কারো এরকম খবর হয়, সাধারণ মানুষ যদি দেখে যে কেউ কাউকে জোর করে এরকম ভাবে নিয়ে যাচ্ছে, অপবাদ করে মারধর হচ্ছে, তারা যেন অতি অবশ্যই 100 ডায়ালে, বিনা পয়সায়, তাদের কোনো পয়সা লাগবে না, 100 ডায়ালে অতি অবশ্যই যেন ফোন করে জানায় যে অত নম্বর প্রেমিসেসের সামনে দেখলাম যে একজন লোককে বিনা অপরাধে অপবাদ দিয়ে তাকে মারধর করা হচ্ছে। অফিসাররা নিশ্চয়ই সাথে সাথে লালবাজার কন্ট্রোল থেকে লোকজন আসবে। আরেকজন এলাকাতেও যদি কোনো পাড়ার ছেলেরা, পাড়ার ক্লাবের লোকেরাও দেখে যে এইরকম ভাবে অপবাদ দিয়ে মারা হচ্ছে, তারাও যেন রুখে দাঁড়ায়, তারা যেন বলতে পারে যে না, এইরকম ভাবে অপবাদ দিয়ে আপনি মারতে পারেন না, আইন হাতে নিতে পারেন না। যদিও সত্যি সত্যি চোর হয়, লোকাল পুলিশ স্টেশনকে খবর দিন এবং অ্যাকর্ডিং দ্য ল, যদি যে সত্যি চোর চুরি করে থাকে তাকে সেই চুরি কেসেই ধরা হবে, অ্যারেস্ট করা হবে। কিন্তু বেড়ে ফেলার অধিকার, খুন করার অধিকার কেউ কাউকে দেয়নি। এটুকুই আমার ছোট করে বক্তব্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।